আন্দোলন দাবি কখনো কারোর বিরুদ্ধে না, আমাদের দাবিটা নির্বাহী বিভাগ বরাবর আমাদের একটা দাবি, আমাদের একটা যৌক্তিক চাওয়া, এটা কারোর বিরুদ্ধে না। আমরা ওই আমাদের এক দফা দাবিতেই রয়েছে। কি করছি? অযৌক্তিক আন্দোলন করছে। আমাদের দাবি কখনোই অযৌক্তিক না, আমাদের দাবিটি যৌক্তিক। আমরা অনগ্রসর মানুষের জন্য ন্যূনতম পর্যায়ে কোটা চেয়েছি। এটা কি অযৌক্তিক দাবি হতে পারে? এটা তো অযৌক্তিক দাবি না। আমরা তো বললাম যে আমরা অনগ্রসর শ্রেণীর জন্য ন্যূনতম পর্যায়ে কোটা রাখা হোক এবং সেটা সংসদে আইন পাস করে নতুন একটা কোটা সিস্টেম করা হোক। এই 18 পরিপত্র বাতিল হোক, আসুক, এই 2 দিন বাতিল হবে, 2 দিন আসবে, এটা দিন দিন এই ধরনের মানে খেলাধুলা চলবে না। এটা একটা স্থায়ী সমাধান আনতে হবে। এই দাবিটা স্থায়ী সমাধানের জন্য দাবি, এটা কখনোই অযৌক্তিক দাবি হতে পারে না। পুলিশ প্রশাসন দিয়ে তো আপনাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই বিষয়ে জি, আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা তারপরে ভয় পাচ্ছি না। আমাদেরকে যতটা দমিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমাদের মনে হয় যে আমরা মানুষের সমর্থন আরো বেশি পাবো এবং শিক্ষার্থীরা আরো দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে রাজপথে। এবং আপনারা দেখেছেন আমরা গতকালকেও এত হামলা মামলার পরেও আমরা রাজপথে ছিলাম এবং গতকালকে বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি ছিল, তারপর আমরা আজকেও মাঠে আছি, গতকালও মাঠে ছিলাম। আন্দোলন দাবি কখনো কারোর বিরুদ্ধে না, আমাদের দাবিটা নির্বাহী বিভাগ বরাবর আমাদের একটা দাবি, আমাদের একটা যৌক্তিক চাওয়া, এটা কারোর বিরুদ্ধে না। সফলতা কতটুকু হচ্ছে, কত দিকে আগাচ্ছেন? জি, আমরা ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা মনে করি প্রশাসন এই ধরনের হামলার বিচার করবেন এবং যারা এই ধরনের হামলার সাথে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনা হবে। আমরা মনে করি 10-12 দিন ধরে আমরা একটু ভালোভাবে আন্দোলনটা করতে পারছি, কিন্তু আমরা যে কাজটার জন্য থাকলে সুবিধা কি না থাকলে সুবিধা কি, থাকলেও সুবিধা না থাকলেও সুবিধা না, কোটাটা থাকতে হবে যৌক্তিক পর্যায়ে এবং যাদের জন্য আসলে কোটা দরকার তাদের জন্য থাকতে হবে। কোটা যদি যাদের দরকার নেই তাদের জন্য রাখা হয় সেটাও সুবিধা না, কোটা যদি একদমই না রাখা হয় সেটাও সুবিধা না। কোটা দরকার নাই ভাই, কোটার যাদের সেটা অবশ্যই ন্যূনতম পর্যায়ে প্রতিভাবানরা যদি নিচে পড়ে থাকে তাহলে তো আমাদের পড়ালেখা করাটা আমি তো বলেছি যে অনগ্রসর জাতির জন্য। এখন অনগ্রসর ছাড়া এটা আমাদের রাজা ছেলে যদি পর্যায়ক্রমে রাজা হয় এবং চাষা যদি পর্যায়ক্রমে চাষাই হয় তাহলে আমাদের পড়ালেখা করে লাভটা কি? আমরা চাচ্ছি যারা হচ্ছে মুক্তিযুদ্ধ করেছিল আমরা তাদের যথেষ্ট সম্মান করি এবং হচ্ছে তাদের হিসেবে তাদের ছেলে মেয়েরা অবশ্যই চাকরি পেয়েছে, অলরেডি পেয়েছে বাংলা ব্লকে, কিন্তু আমাদের এখন আমরা বিক্ষোভ আমরা যেটা আর কি গতকালকে হামলা হয়েছে বিচারের দাবিটাও আমাদের এই আজকে কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল। এখন এখানে অবস্থান করছেন কেন? এটা আমাদের কর্মসূচির একটি অংশ।